আমাদের তরিকার এক মুরব্বির নাম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। এই রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি মামলুক আলী রহমতুল্লাহি আলাইহির দরসে বসতেন। একটু খেয়াল করেন আমার বাবা, এই দরসে আসতেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি। আসিয়া শুধু রশিদের কপালের দিকে তাকাইতেন, রশিদ আহমদ গাঙ্গুহির কপালের দিকে। রশিদ আহমদ গাঙ্গুহি বলতো, আরে এই বুড়াটাই আমার দিকে তো তাকায় কেন, কেন আমার দিকে তাকায়? রশিদ তো বুঝে না রে বাবা। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি তো এরে বাজান খেয়াল করেন, মারিফতের সম্রাট, মারিফতের সম্রাটে কেন তাকাইতে যে রশিদ তো বুঝে না। রশিদের পড়ালেখা শেষ হয়ে গেল, দাওরা কমপ্লিট করে ফেললো। এবার আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি ওই গাঙ্গুহের কোন মানুষের দেখলে জিগায়, এরিও রশিদ কেমন আছে? রশিদ রশিদ ভালো আছেনি? রশিদ ভালো আছে। রশিদের বলিও যদি সুযোগ থাকে আমার সঙ্গে একটু দেখা করিয়া যাইতে। মানুষ খবর পৌঁছায়, রশিদ তো আসতে পারে না, সময় নাই। সে হাসিবতার কিতাব সবগুলা একা একা পড়ানো লাগে, তখন তো এত ওস্তাদ ছিল না, এজন্য সময় পায় না দেখা করার জন্য। ও বাজার, রশিদ আহমদ গাঙ্গুহির কাছে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি সিটি পাঠায়, রশিদ গো একটু আসিও আমার কাছে, আসিও আমার কাছে। কেন জানেন নি বাবা? হাজী সাহেবের দিলের চক্ষু দিয়া দেখছে রশিদের কাজে লাগানো যাবে, রশিদের কাজে লাগানো যাবে। এবার রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি রওনা হয়ে গেলেন পাশে এক কাজে। ওই হাজী সাহেবের পাশে যাইতেছেন, যাওয়ার সময় এরে বাজান মনে পড়ে গেল এই বুড়া তো বারবার সিটি ফাটায় একটু আসার জন্য। এখন যেহেতু পাশে একটা কাজে আসছি, আজকে দেখা করিয়া যাব। কাজটা ছাড়াইয়া চলিয়া গেলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে। হুজুর বারবার আসার জন্য বলেন, সিটি পাঠান, আমি তো আসতে পারি না সময়ের কারণে, ব্যস্ততা বেশি। এখন কেন আসতে বলেন একটু বলেন। আরে বাজান রশিদ আহমদ গাঙ্গুহিকে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলে, ও রশিদ তোমার কাছে আমার একটা আবদার গো বাবা, তুমি শুধু আজকে রাত্রে আমার কাছে থাকো। এদিকে তাকান আমার বাবা, আজকে রাত্রে আমার কাছে থাকো। কয় না না, থাকা যাবে না, আমার অনেক ব্যস্ততা আছে। কয় না থাকো বাবা, আমার একটু সময় দাও। কয় ঠিক আছে, দুইটা শর্তে থাকার জন্য আমি রাজি হব। কয় কি কি শর্ত বলো? এক নাম্বার শর্ত, আমি রাত্রি বেলায় ঘুমাইতে গেলে আপনার যে খানকার ভিতরে কিছু পাগলা আছে জিকির করে রাত্রে উঠিয়া, এরা যেন চিল্লা পাল্লা না করে, আমার ঘুমের ডিস্টার্ব হবে। যদি শর্ত মানতে পারেন আমি থাকবো। কহ ঠিক আছে, আজকে আমার কোন মুরিদান চিল্লা জিকির করবে না, তোমার ঘুমের ডিস্টার্ব দিবে না, ঠিক আছে তুমি থাকো। দুই নম্বর শর্ত কি? দুই নম্বর শর্ত হলো সকাল পরে এক সেকেন্ড থাকার জন্য বলতে পারবেন না, ফজর পরপর আমি চলে যাব। কহ ঠিক আছে চলে যাইও। এই দুইটা শর্ত মানতে পারলে আমি থাকবো। মানলাম থেকে যাও। এরে বাজান খেয়াল করেন, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহির কাছে রয়ে গেলেন। হাজী সাহেব রাত্রি বেলায় খাদেমের কি কয় জানেননি? ও খাদেম, আজকে রশিদের বিছানাটা আমার বাম পাশে করিও। রশিদের বিছানায়, রশিদের বিছানা মেহমান খানায় করিও না, আমার বাম পাশে করিও। খানকার আমার বাম পাশে, আমি যে ইচ্ছা জায়গায় ঘুমাবো আমার বাম পাশে তার সিটটা করিও। কয় কেন গো হুজুর? কখনো কেন নাই, যেটা বলছি সেটা করবা, কোনো কেনর উত্তর নাই। এরে বাজান খেয়াল করেন, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির বিছানা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির বাম পাশে পড়লেন। এদিকে তাকাম, রাত্র গভীর হয়ে গেল। হাজী সাহেব ঘুমে থাকতে পারে না, সব সময় তো জিকির করে। আজকে রশিদের পাশে শোয়াইলেন, নিয়ত করছে আজকে জোরে জোরে জিকির করব না, শর্ত তো আছে, জোরে জিকির করা যাবে না। এখন রাতে উঠলেন হাজী সাহেব, উঠিয়ে আবার আজকে আস্তে 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 জিকির করব, কারণ জিকির ছাড়া একটা রাত তো কাটাইতে পারে না। একটা রাত এমন কাটে না যেই রাতে জিকির করে না।
আজকে রাত্রে কেমনে জিকির ছাড়া কাটবে, হতে পারে না। আস্তে আস্তে জিকির করব। তো শোয়া দিলেন, পাশে শুয়ে রইলেন রশিদ আহমদ গাঙ্গুই। গভীর রাত, মানে শেষ রাত, গভীর ঘুমে আছে বাবারে বাবা, একবার গভীর ঘুমে মগ্ন আছে রে বাবা। কিন্তু হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি জিকির শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। রশিদ আহমদ গাঙ্গুহির দিকে ইশারা করে বলে, হাজী সাহেব বলে, প্রত্যেক দিন তো জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহর জরবটা আমার কলবে মারি, আজকে কিন্তু ইল্লাল্লাহর কলব আমার জরব আমার কলবে না, আজকে ইল্লাল্লাহর জরব নিয়ত করছে রশিদের কলবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, ইল্লাল্লাহর জরবটা লাগবে রশিদের কলবে। এই জন্য ধাক্কাটা একটু জোরে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান জিকির শুরু করে দিল। এ বাজান খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, এই জিকিরের সাথে রশিদ আর ঘুমাইতে পারে নাই রে বাবা। রশিদ এবার ঘুম থেকে উঠিয়ে নিজেও জিকির করা শুরু করে দিছে। সকাল বেলায় রশিদ যখন বিদায় হয়ে যাইতেছে, ও রশিদ তোমার শর্ত পূরণ হয়েছে নি? শর্ত পূরণ হয়েছে। আমার কেউ জায়গায় নাই, বা আমি তো দেখছিলাম কে আমার বাসা রাত্রে জিকির করতে আছে, সে কে ছিল? রশিদকে, হুজুর আমি তো ছিলাম। তুমি তো বলছিলে রাত্রে জিকির করবা না, তুমি ঘুমাইবা, উঠলা কেন? হুজুর আমি তো গভীর ঘুমে মগ্ন ছিলাম, হঠাৎ করে কে যেন আমার ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠে দিছে। এ রশিদ তুই কেমনে ঘুমাইতেছো? ও রশিদ ঠিক আছে, তোমার কে ঘুম থেকে উঠে দিছে বুঝলাম, তো জিকির করছো, জিকিরের তো তাল ছিল না, শুধু এলো মেলো এলো মেলো জিকির করছো, তোমার জিকিরের তাল বলা আমি বুঝি নাই। কয় তাই নাকি হুজুর? এখন জিকিরের তাল কেমনে শিখবো আমি? শিখতে হলে এখানে থাকতে হবে, তোমাকে যাইতে পারবা না। রশিদ আহমদ মজা পাইছে, মজা। শর্ত বাদ দিয়া দিলাম, আপনার দরবারে থাইকা গেলাম, জিকিরটা শিখাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি এক সেকেন্ড থাকতে পারবে না শর্ত দিল, এখন জিকিরের জরব যখন কলবে লাগায়া দিছে, বাজান সেই জিকিরের আঘাতে শেষ পর্যন্ত তার কাছে থাকলেন, মুরিদ হলেন, খেলাফত অর্জন করলেন। আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলেন আমিন।